গুয়াহাটি ইউনিভার্সিটির আন্ডারে যারা 4th সেমিস্টারে উঠলে তাদের যাদের সোশ্যোলজি জেনারেল রয়েছে অর্থাৎ জি সাবজেক্ট হিসাবে যাদের সোশ্যোলজি রয়েছে তাদের প্রিভিয়াস 3টে বছর অর্থাৎ 2021, 22 এবং 23-এর কোয়েশ্চেন পেপারটাই আজকের তোমাদের ভিডিওতে আলোচনা করব। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিস করলে তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা দেখো, ফার্স্টেই তোমরা একটু কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদের ছোট করে বলে নিই। দেখো, ফার্স্টেই তোমাদের হচ্ছে 15 মার্কসের 4টে প্রশ্ন থাকে, তার মধ্যে থেকে যে কোনো 2টো লিখতে হয়। 5 মার্কসের তোমাদের 7টা প্রশ্ন থাকে, তার মধ্যে থেকে যে কোনো 5টা লিখতে হয়। এবং 2 মার্কসেরও তোমাদের 7টা প্রশ্ন থাকে, তার মধ্যে থেকে তোমাদের যে কোনো 5টা লিখতে হয়। ঠিক আছে? আচ্ছা, ফার্স্টেই দেখো তোমাদের যে 15 মার্কসের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো। 1 নম্বরে উদাহরণসহ সামাজিক গবেষণায় ধারণা স্পষ্টীকরণ ও কার্যকরীকরণের গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর দেখো, সামাজিক গবেষণায় ব্যবহৃত বিভিন্ন গবেষণা নকশাগুলি আলোচনা করো। 3 নম্বর, সামাজিক গবেষণার এথনোগ্রাফি পদ্ধতি সম্বন্ধে একটি সমালোচনামূলক টিকা লেখো। 4, সামাজিক গবেষণা ও তত্ত্বের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। এই 4টে প্রশ্নের মধ্যে থেকে তোমাদের যে কোনো 2টো লিখতে হবে। এবার দেখো বিভাগ খ, যেখানে 5 মার্কসের তোমাদের 5টা লিখতে হয়। দেখো 5-এর দাগের কই যেটা রয়েছে, ধারণা ও চলক বলতে কি বোঝো? খ, সামাজিক গবেষণায় নমুনা চয়ন কেন করা হয়? গ, প্রকল্প নির্মাণ কি? ঘ, সরল পক্ষপাতহীন নমুনা চয়ন কি? উঙা, সম্ভাবনা অনির্ভর নমুনা চয়ন কি? চ, সামাজিক গবেষণার তুলনামূলক পদ্ধতির বৈশিষ্ট্যগুলি কি কি? ছ, কোন পরিস্থিতিতে অনুসন্ধানমূলক গবেষণা পদ্ধতি ব্যবহার করা হয়? এই কটা প্রশ্নের মধ্যে থেকে তোমাদের যে কোনো 5টা লিখতে হবে। আচ্ছা, এবার দেখো বিভাগ গ, প্রকল্প ও বক্তব্যের মধ্যে পার্থক্য নির্দেশ করো। খ, গবেষণা কি? গ, নিরীক্ষামূলক গবেষণার বিভিন্ন ধরন উল্লেখ করো। ঘ, প্রশ্নমালা কাকে বলে? উঙ, সম্ভাবনা অনির্ভর নমুনা চয়ন কোন পরিস্থিতিতে প্রয়োজন হয়? চ, গুণগত সামাজিক গবেষণা বলতে কী বোঝো? ছ, ক্রমপুঞ্জিত নমুনা চয়ন কাকে বলে? এই 7টা প্রশ্ন আছে 2 নম্বরের, এর মধ্যে থেকে তোমাদের যে কোনো 5টা লিখতে হবে। আর দেখো, ইংলিশ ভার্সনের কোয়েশ্চেন আমি দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু চাইলে এখান থেকে স্ক্রিনশট মেরে নিতে পারো। ঠিক আছে? এই হলো তোমাদের 2021-এর প্রশ্নপত্র। তোমরা কোয়েশ্চেন পেপারটা দেখে নিয়েছো এবং তোমরা কিন্তু যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপর কিন্তু তোমাদের সমস্ত 15 মার্কস বলো, 5 মার্কস, 2 মার্কস সমস্ত কিন্তু সাজেশন, ইম্পর্টেন্ট প্রশ্ন আমি কিন্তু তোমাদের দিতে থাকবো। 2 নম্বরের প্রশ্ন সব কিছু কিন্তু দেবো, যেগুলো কিন্তু তোমরা পড়লে তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। আচ্ছা, এবার চলো দেখে নেওয়া যাক 2022-এর প্রশ্নপত্রটা। দেখো, 2022-এই ফার্স্টে বিভাগ কটা বলছি। প্রকল্প কাকে বলে? প্রকল্প পরীক্ষণ পদ্ধতির পরিচয় দাও। 5+10। 2 নম্বর, সামাজিক গবেষণায় প্রত্যক্ষবাদী পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো। 3 নম্বর, নমুনায়নের উপযোগিতা নির্দেশ করো। সম্ভাবনা নির্ভর নমুনায়নের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। এটাও 5+10। 4 নম্বর দেখো, নিরীক্ষামূলক গবেষণা কাকে বলে? নিরীক্ষামূলক গবেষণার সাধারণ উপাদানগুলি আলোচনা করো। এটাও 5+10। তো এই 4টে 15 মার্কসের প্রশ্নের মধ্যে থেকে তোমাদের যে কোনো 2টো বেছে নিয়ে কিন্তু লিখতে হবে। এবার দেখো বিভাগ ক, 5 নম্বরের প্রশ্ন। প্রথমে কয়ের দাগে দেখো, বর্ণনামূলক গবেষণা কি? খ, সমগ্রক ও নমুনার মধ্যে পার্থক্য কি? গ, সামাজিক গবেষণায় ব্যাখ্যামূলক পদ্ধতি বলতে কি বোঝো? ঘ, মুখোমুখি সাক্ষাৎকারে কি কি কৌশল ব্যবহার করবে? উঙ, গুণবাচক গবেষণার গুরুত্ব কি? চ, স্তরবিন্যাসী নমুনা চয়ন কি? ছ, ক্ষেত্র গবেষণা বলতে কি বোঝো? এই 7টা প্রশ্নের মধ্যে থেকে তোমাদের যে কোনো 5টা লিখতে হবে। এবার দেখো বিভাগ গ, কয়ের দাগেই দেখো, গবেষণা নকশা কি? খ, চলক কি? গ, তথ্য কি? ঘ, মুখোমুখি সাক্ষাৎকার কি? উঙ, বক্তব্য কি? চ, উদ্দেশ্যজনক নমুনা চয়ন কি?
ছ গুণগত গবেষণার যে কোনো দুটি ধরন উল্লেখ করো। এই 7টা প্রশ্নের মধ্যে থেকে তোমাদের কিন্তু যে কোনো 5টা যেমন আর কি লিখতে হয় ওরকমই লিখতে হবে। দেখো তোমাদের ইংলিশ কোয়েশ্চেনটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও বা দেখে নাও। 2023-এর প্রশ্নপত্রে যাওয়ার আগে বলবো, তোমাদের মধ্যে কেউ যদি সোশিওলজি জেনারেল, এডুকেশন জেনারেল, হিস্ট্রি অনার্স জেনারেল, পলিটিক্যাল সায়েন্স জেনারেল পড়তে চাও, তাহলে কিন্তু তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়াও কারোর যদি মনে হয় শুধুমাত্র স্টাডি মেটেরিয়ালস বা নোটসের প্রয়োজন, তাহলে তারাও কিন্তু যোগাযোগ করতে পারো। আচ্ছা, এবার চলো দেখে নেওয়া যাক 2023-এর কোয়েশ্চেন পেপারটা কী রয়েছে। দেখো ফার্স্টেই 2023-এর বিভাগ কয়ে 1-এর দাগের রয়েছে, দেখো ধারণা স্পষ্টীকরণ কি, উদাহরণ সহজ ধারণা কার্যকরীকরণ প্রক্রিয়ার বিভিন্ন দিক আলোচনা করো। 5+10। 2-এর দাগের গবেষণা নকশা কি, গবেষণা নকশার বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো, এটাও 5+10। 3-এর দেখো তত্ত্ব কি, তত্ত্ব ও গবেষণার মধ্যে সম্পর্ক নির্দেশ করো, এটাও 5+10। 4-এর দাগের দেখো ক্ষেত্র গবেষণা বলতে কী বোঝো, ক্ষেত্র গবেষণার কৌশলগুলি আলোচনা করো, এটাও 5+10। ঠিক আছে, এই 4টে প্রশ্নের মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা লিখতে হবে, আর এটা দেখো প্রত্যেক কটাই কিন্তু পার্ট মার্কিং রয়েছে। আচ্ছা, এবার দেখো বিভাগ খ, যেখানে 5-এর দাগের প্রথমে কয়ের প্রশ্নটাই রয়েছে, প্রকল্প গঠনের ওপর একটি টিকা লেখো। খ সম্ভাবনা নির্ভর নমুনায়ন ও সম্ভাবনা অনির্ভর নমুনায়নের মধ্যে পার্থক্য কী। গ সুবিন্যস্ত নমুনায়ন কি, ঘ নিরীক্ষামূলক গবেষণার সুবিধা কি, উঙা সামাজিক গবেষণায় প্রত্যক্ষবাদী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি কি, চ চলকের বিভিন্ন প্রকারগুলির ওপর টিকা লেখো, ছ সাক্ষাৎকারের সঠিক কৌশলগুলি আলোচনা করো। আচ্ছা, এবার দেখো বিভাগ গ, কয়ের দাগে দেখো নমুনা কাঠামো কাকে বলে, খ সমগ্রক কি, গ সামাজিক গবেষণা বলতে কী বোঝো, ঘ অনুসন্ধানমূলক গবেষণা কি, উঙ একজন দক্ষ সাক্ষাৎকারী দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, চ তথ্য বিশ্লেষণ কি, ছ সংকেতায়ন কি। ঠিক আছে, এই ছিল তোমাদের 3টে ইয়ারের কোয়েশ্চেন পেপার। এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে, এবং কী কী কোয়েশ্চেনগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে বা কী সাজেশন তোমাদের জন্য হবে সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। সেটা কিন্তু তোমাদের দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে বা হেল্পফুল মনে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।